কি রে দোত ভিক্ষুক আমাদের ক্লাসের মধ্যে চলে আসলো কিভাবে? আরে যা দেখ, দারোয়ানে চোখ ফাঁকি দিয়ে চলে আসছে মনে হয়। এই ছেলে এইখানে ভিক্ষা দেওয়া হয় না, এটা একটা ক্লাস। তোমার যদি ভিক্ষা নিতেই হয় তুমি নিজে ওয়েট করো, যাও, সবাই কেউ তোমাকে সাহায্য করে। ক্লাসরুমে বাধা দিও না, যাও যাও। চাঁদনি বাদ দে না, বেচারা শখ করে আসছে, ওরা অপমান করিস না। 20 টাকা দিয়ে দে না ওরে। ওয়েট, 20 টাকা দেওয়ার মানে? ওকে দেখেই তো বোঝা যাচ্ছে যে ও একটা সুস্থ স্বাভাবিক মানুষ। এই ছেলে তুমি সুস্থ না? তাহলে কেন আমাদের কাছে সাহায্য চাচ্ছ? তুমি রিক্সা চালাও, গ্যারেজে কাজ করো, ভাতের হোটেলে কাজ করো, কিছু একটা করে খা। সুস্থ স্বাভাবিক মানুষ, মানুষের কাছে কেন সাহায্য চাবে তুমি? আমি তো এই জায়গায় কোনো সাহায্য চাইতে আসিনি। তাহলে কেন এসেছো? আমি এই জায়গায় এসে ইফতিরা স্যারের লগে দেখা দেবো। তুই থেকে স্যারের সাথে দেখা করতে আসছিস না? এসব ধান্দা আমরা বুঝি। যা ক্লাসেতে ব্যাগ যাবে না। কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, সবাই কেমন আছো? সবাই কাছে ভালো আছে। বসো। স্যার স্যার ওয়ালাইকুম সালাম। কে তুমি? কি দরকার এখানে? স্যার ও তো ভিক্ষুক, দারোয়ানে চোখ ফাঁকি দিয়ে চলে আসছে। না স্যার, আমি নূর ইসলাম ইফতিকে স্যারের লগে দেখা করতে এসেছি। ইফতেখার স্যার সব? আমি তো ইফতেখার স্যার, আমার কাছে কেন এসেছো বল? আপনি ইফতেখার স্যার? হ্যাঁ। আমি ভুবনপুর গ্রাম থেকে আইছি। এই যে প্রিয় ইফতেখার, চিঠি হাতে যাকে পাঠালাম ওর নাম ইসলাম। আমার একমাত্র নাতি, আজ থেকে ওর সব দায় দায়িত্ব তোমার। ওর অনেক স্বপ্ন পড়াশোনা করার, কিন্তু তোমার প্রিয় শিক্ষক। আচ্ছা তুমি নুর ইসলাম, জি স্যার। তুমি এতক্ষণ বলনি কেন? আর আমি তোমাকে চিনতেই পারি। ওই চিনি ওদের রিলেটিভ। আমি তো কখনোই দেখিনি। স্যার ওকে ওর নাম হচ্ছে নুর ইসলাম। ও আমার প্রিয় শিক্ষকের একমাত্র নাতি। ও এখন থেকে তোমাদের সঙ্গে পড়াশোনা। স্যার ওরে তো দেখতে ভিক্ষুক মনে হয়েছে, আমাদের সাথে প্রাইভেট ভার্সিটিতে পড়বে। ওকে দেখে খুব সাধারণ মনে হয়, তাই না? ও অসাধারণ ব্রিলিয়ান্ট, সেটা কয়েকদিন পরেই তোমরা টের পাবে। আচ্ছা নুর ইসলাম, তুমি একটু এদের সঙ্গে এখানে বসো, আমি আসছি। এই খবরদার, খবরদার, তুমি কথা বলবে না, দাঁড়াও। তোর সব কাজ আমি কমপ্লিট করে দিয়েছি, এবার তুমি চাঁদনির সঙ্গে বাসা চলো। হ্যাঁ চাঁদনি, ও হচ্ছে আমার মেয়ে, ওর নাম চাঁদনি। চাঁদনি শোন, তুই বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবে, ঠিক আছে? ওকে বাসায় দিই। বাড়িতে চলো। হোয়াট? তুমি কি ভেবেছো আমার বাবা আমাকে বলেছে তোমাদের সাথে, মানে আমি তোমাদের সাথে করে নিয়ে যাবো? কি রে চাঁদনি, তুই না বলেছিলি তোর বাসায় খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট রে, তুই নাকি তার সাথে প্রেম করবি? ওকে বয়ফ্রেন্ড? তোর মজা কেন নিচ্ছিস আমার সাথে? আমার এক্সপেকটেশন ছিল হাই। আমি কি করে বলবো বল, বাবা এরকম একটা খ্যাত গাইয়া ছেলে ধরে নিয়ে আসবে? এই চাঁদনি, কি হয়েছে বাবা? কি বলেছিলাম তোকে? আমি বলেছিলাম না যে বাসায় যাওয়ার সময় ওকে সঙ্গে করে নিয়ে যাবে? একা একা কেন চলে এলি? বাবা তোমাকে একটা জিনিস বুঝতে হবে, এই ছেলেটাকে আমার পছন্দ না। এমন একটা খ্যাত ছেলের সাথে আমি একই রিক্সা করে আসবো, এটা আমি কল্পনা করতে পারতাম। তখন তো খুব লাফালাফি করেছিলি, নাচানাচি করেছি, করবি সেই করবি, ও এলে খুব ভালো হবে। এখন কেন পছন্দ হচ্ছে না তোমার? আর দুধ শুধু কি তোমাকে বলেছে না, ও তো আমাকেও বলেছে এই করবে সেই করবে, সঙ্গে যাবে। হ্যাঁ আমি বলেছিলাম মা, আমি বলেছি, কিন্তু আমি কি জানতাম বাবা কোথাকার গাইয়া ছেলেকে নিয়ে আসবে? জানতাম তাহলে বাবাকে নিষেধ করতাম, এই ছেলেকে আমার কেন নিয়ে আসছে? এত বেশি বিয়াদবি করো না। স্টুডেন্ট হিসেবে তোমার চেয়ে ও অনেক বেশি ব্রিলিয়ান্ট, আর ওর যে যোগ্যতা আছে সেটা তুমি কোনো দিনই অর্জন করতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যেহেতু এত ভালো লাগে মাথায় তুলে নাচো, আমাকে এগুলোর মধ্যে ডাকবে না। তুমি কি দাও? আমি এই পরিবারের ছোট ছেলে, আর তাছাড়া চাঁদনি আমার আপু হয়। তুমি দুলা ভাই। উল্লা ভাই, আমি তখনও বিয়ে করি নাই। আরে বিয়ে করে তো কি দেখতে, এখন করবো? আমার আপু তো তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে বসে আছে। না, তোমার ওই ডাইনিয়া পুরে বিয়ে করুন যাইব কি 10 আর যদি আমি বিয়ে করি আমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ কি বললা তুমি? আমি যাইনি, আমি দরজা গাইয়া খ্যাত রাম ঠাকুর কোথাকার, আমাকে দরজাল বলা সাহস কে দিছে তোমাকে? সাহস কেউ দেয় না। সত্যি সত্যি যদি তোমার লোকে মানে আমার দাদা তোমার আব্বা যদি বিয়েটা দিয়ে দেয়, তাহলে তো বিষয়টা একদমই ভালোই। তোমার মতো একটা খ্যাত ছেলেকে বিয়ে করবো আমি? তোমাকে বিয়ে করার থেকে না আমি সুইসাইড করে মরে যাবো, সেটা অনেক। তুই আর সাথে একটা খ্যাত হয়ে যাবে, চলে। নূর, চাঁদনি যে তোমার পছন্দ করে ভালো আর জানো এটা, ও আমার পছন্দ করে না। তোমাকে বাড়িতে আমরা অনেক ঝগড়া করছি, কিন্তু দিন আসলে একটা আর যার সাথে বেশি ঝগড়া করে আর এই বেশি ভালোবাসে। তার মানে কি চাঁদনি আমার পছন্দ করে? 100% পছন্দ করে। এই যে এই দুইটা সুন্দর করে দিয়া ওরা প্রপোজ করে। তুমি যে আমার লগে প্রেম করতে চাও এটা তো বাড়িতে কইলে হইতো, সবার সামনে প্রপোজ করতে তো লজ্জা লাগে। আই লাভ ইউ। তোমার এতটুকু কমন সেন্স কাজ করতেছে না যে তোমার ক্লাস আর আমার ক্লাস সেম? তুমি আমাকে দেখো, আমার মতো একটা মেয়ে তোমার মতো একটা ছেলের সাথে প্রেম করবে, সেটা তুমি ভাবতে পারলে? কিন্তু ওনার আর কোনো কিন্তু না, নেক্সট টাইম অনেক বুঝাতে না। আরে মিয়া তুই আসলে একটা গাছ, আমার 4 দিন মতো তোমার পছন্দ করবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সবাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। ভালো। আচ্ছা আমি তো ক্লাসে তোমাদেরকে যে টপিকটা পড়িয়েছিলাম, আচ্ছা বলো তো, হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ কমিউটেটরস অ্যান্ড ক্রাসের? ফরিদ, সরি স্যার। রত্না, আমান,
সরি স্যার। চাঁদনি, স্যার বাবা মা বুঝতে পেরেছি। নুর ইসলাম, Single phase transformer has two winning, three-phase transformer has single across the single primary winning, whereas the three transformer according to the design. কি কেমন লাগছে তোমাদের? নুর ইসলাম, জি স্যার। নিজের উপরে সব সময় বিশ্বাস রাখ। তোমার এই আত্মবিশ্বাস তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে। জি স্যার। নূর না সপ্তাহখানেকের বেশি আর আমাদের ক্লাসে টিকতে পারবে না। আমাদের ক্লাসে কেউ ওকে পছন্দ করে না। কারা করে জানো? মতো কিছু শৃঙ্খল স্টুডেন্ট আছে না, তারাই হচ্ছে কে পছন্দ করে না। ভুল বলছি কথা। আমি জানি তুমি বিশ্বাস করবে না, তুমি বাবাকে জিজ্ঞেস করো না, বাবাই সব। বাবা বলেছে তো একটা কোশ্চেন গোটা ক্লাসে সবাই দিচ্ছি, কেউ বলতে পারে আমাদের নূর এই কোশ্চেনের উত্তরটা খুব সুন্দর করে বলে। ওর মতো সারাদিন যদি বইটা নিয়ে বসে থাকতাম থেকে ভালো স্টুডেন্ট আমি হতাম, ঠিক আছে? তুই তো গাধা, তুই তো চাইলে তো তুই হতে পারবি না, এটা বলে কোনো লাভ নেই। আমাকে তুই কিছুতেই কিছু দিয়ে বুঝে দে। আমি তোমার সাথে আর্গুমেন্ট করতে চাচ্ছি না, আমি শপিংয়ে যাচ্ছি, বাই। এই চলে তোমার কি লজ্জা শরম নাই? আমি আবার কি করলাম? কি করলাম? তুমি বারান্দার মতো হাঁটতেছো লুঙ্গি আর গামছা পর, মানুষ সব দেখে কি বলবে? না না, তেমন তো কিছু না। এই জায়গায় তো আমি পড়তেছিলাম, এই যে বই। বারান্দার মধ্যে কেউ পড়াশোনা করে? তোমার রুম আছে না, তুমি তোমার রুমে পড়াশোনা করবা। তুমি আজকে থেকে না আর লুঙ্গি পরবা। তাইলে অহম থেকে আমি কি সবাই যা পড়ে তাই পরবা, প্যান্ট। আমি তো তেমন প্যান্ট পরতে পারি, লুঙ্গি পরলে ভালো লাগে। শোনো, আমি এত কিছু শুনতে, আমাদের বাসায় থাকতে হলে তোমাকে প্যান্ট পরা অভ্যাস করতে হবে, তুমি লুঙ্গি পরতে পারবে না। আর এখন থেকে যদি তুমি লুঙ্গি পরছো না, তাহলে আমি কি করবো জানো? নোট আই নোট এদিকে। দেখতে শোনা পড়তেছি আমি। আমি বললাম না এদিকে আসো, এদিকে আসো। নাও গ্লাস দুটো ধরো। অঙ্ক কি করবা? তোমাকে আঙ্কেলে হিসেব করছিলাম না যে তুমি লুঙ্গি পরবে না। ঘরের মধ্যে লুঙ্গি পরলে কি সব? অনেক সমস্যা আছে। এখন থেকে তুমি যতবার লুঙ্গি পরবে তখন আমি তোমার লুঙ্গি থেকে এই থেকে তুলবো। এসো যাও। এই নূর, 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 এগুলো কি নূর? তুমি বাসার মধ্যে একটা হাফ প্যান্ট পরে দৌড়ে দৌড়ে কেন কেন? এমনি 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 বললেই হবে যে এমনি এমনি? দুদিনও হয়নি যে ঢাকা এসে, আর এর মধ্যে তুমি এতই এতই আধুনিক হয়ে পড়ে হাফ প্যান্ট পরে তুমি বাসার মধ্যে ঘোরাঘুরি কর। স্যার, লুঙ্গি তো হারিয়ে গেছে। কি আশ্চর্য ব্যাপার, পরা লুঙ্গি হারায়? আমি জীবনে কোনোদিন শুনিনি যে পরা লুঙ্গি হারিয়ে গেছে। কি হয়েছে বাবা? আমি তো ভেবেছিলাম তোমার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট কেমন না কেমন হবে, যে ছেলেটা নিজের লুঙ্গি ঠিক মতো ক্যারি করতে পারে সে নাকি আবার ব্রিলিয়েন্ট স্টুডেন্ট হবে। এই থাম, লুঙ্গি পরলে যদি হারিয়ে যায় তাহলে লুঙ্গি আর পরার দরকার নেই, ঠিক আছে? তুমি যাও রুমে, যাও রুমে গিয়ে প্যান্ট পরো। এই লুঙ্গি ম্যাম, তোমার নাকি কাল লুঙ্গি চাঁদের দেশে চলে গেছিল, তারপরে লুঙ্গি পাইছো? এই কথাটা তোমারে কইয়া দিছে? আমি তো কালকে ভার্সিটিতে সবাইরে কইয়া দিব, 10 জন মহিলা সবাইরে কইয়া দিতাম, কিন্তু কখনোই ছাড়বো না। তুই যাই বলিস, ছেলেটা কিন্তু ভাব এরকম একটা ছেলে হলে লাইফে কোনো প্যারাই নিতে হবে না। কি বলতেছি? তোর মাথা ঠিক আছে? ওর মতো একটা খ্যাত ছেলে হবে বয়ফ্রেন্ড? তুই যাই বলিস, তোর ছেলেটাকে দেখতে খ্যাত মনে হলেও অনেক সুন্দর লাগবে। আর তুই জানিস না আমার আগের বয়ফ্রেন্ডটা কত বাটপাট ছিল? আমি ছাড়াও তার 3টা গার্লফ্রেন্ড ছিল। কিন্তু নোরের মতন ছেলে যদি বয়ফ্রেন্ড হয় লাইফে কোনো প্যারাই না, যা বলবো তাই করবে। এতে তুই কি বলতেছিস এসব? তুই কি সত্যি প্রপোজ করবি নাকি? করবো না কেন? ছাত্র ভালো, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, প্রপোজ করলে দোষ কি তোর? তুই যাই বলিস, তোর ছেলেটাকে দেখতে খ্যাত মনে হোক, স্মার্ট লুক দিলে অনেক সুন্দর লাগবে। Collect the current from the commutator. I love you. আই নো। এই নাও, এগুলো তোমার জন্য নিয়ে আসছি, দেখো তো পছন্দ হয় কিনা। এগুলো কি? ও আমার লেগা? হ্যাঁ, মানে আমি ভাবলাম তুমি তো আমার সাথে ভার্সিটি, মানুষ তোমার সাথে সাথে আমাকেও খারাপ, তাই আমি কিনে নিয়ে আসলাম। এখন থেকে তুমি এগুলোই পড়বে, ওকে? মেয়ের সাথে মিশবে না, ঠিক আছে? মানে কথাই বলবে না, দরকার নাই তো। ইউনো, মেয়েরা ভালো হয় না, ওরা খারাপ। সবাই কি তোমার মতো খারাপ? আমি খারাপ? মানে তুমি এটা কিভাবে বললে? আমি তোমার জন্য এতগুলো ড্রেস কিনে নিয়ে আসলাম কষ্ট করে, আর তুমি আমাকে খারাপ করছো। তুমি সবসময় যেরকম করে ব্যবহার করো তো দেখে ভালো মনে হয় না। তোমার যে বান্ধবীগুলো আছে ওরা ভালো, ওরা কখনোই আমাদের খারাপ ব্যবহার করেন, আমার বিরক্ত করে। এখন ঘরের মেয়ে থেকে পরের মেয়ে অনেক ভালো লাগতেছে, তাই না? তুমি কোনো মেয়ের সাথে মিশবা না। আজকের পর থেকে সব মেয়ের সাথে কথা বলা বন্ধ তোমার। কোনো মেয়ে যদি তোমাকে প্রপোজ করে তুমি ডাইরেক্ট রিজেক্ট করে দিবে, আর আমাকে ছাত্র বেশি দেবে, মনে থাকে তো? হাই। হ্যালো, তোমরা কই যাইতেছো? ক্লাসে যাইবা না? তুমি যাও, আমরা আসছি। তো আমি তো পুরো ফিদা হয়ে গেলাম। ও মাই গড, কতটা স্মার্ট। এক্সকিউজ মি, অল ক্রেডিট গোস টু
কারণ আমি ওকে ওই ড্রেসগুলো গিফট করেছি। ওকে, থ্যাংক ইউ দোস্ত। তুই তোর বান্ধবীর বয়ফ্রেন্ডের জন্য এত কিছু করে তো ভাবতেই পারি না। What do you mean by বান্ধবীর বয়ফ্রেন্ড? তাই ও কি বলতেছে এটা? বুঝছ না গিটার থেকে ক্লাস খাইছে মনে মনে বয়ফ্রেন্ডও বানায়। ও আই সি, এখন নিজে প্রপোজ কর। দাঁড়া দাঁড়া, তুই কি করতেছিস? তুই এভাবে ওকে প্রপোজ করলে ও বাবাকে সবকিছু বলে পরে যদি ওকে কেউ নিয়ে নেয় তখন আমার কি হবে? আমি আছি না। হাই, ওটা শেষ কইরা তারপর এখান থেকে যাইবা। সুযোগ, তুই একটু অন্য রুমে যা তো। আমার এটা সূত্র বুঝতে হবে তো, আমি এখানে। দুলা ভাই কি আমার সান নাকি তোমার তার কাছে শুধু আমি তোর বোন, আমি যা বলবো তুই তাই করবি, যা। ওরে বের করে দিলা কেন? কারণ আমি তোমার কাছে একটা পরামর্শ চাই। দেই কোনটা? এই যে এইখানে আছে না, দেখ। জানি না কি আছে তোমার মতো, কোন নেশাগ্রস্ত করেছো আমাকে। কিভাবে তোমার মতো একটা সহজ সরল ছেলে প্রেমে পড়ে গেল আমি নিজেও জানি না। জানি শুধু আমি তোমাকে চাই। কি হলো আমার মতো এত সুন্দর করে রোমান্টিক ভাবে তোমাকে একটা চিঠি লিখলাম, আমাকে উত্তর দিবে না? তুমি আমার সাথে ফাইজলামি করতেছো? দেখো আমার এখনো অনেক পড়া বাকি আছে, তুমি এই জায়গা থেকে চলে যাও। না না, সত্যি আমি ফাজলামি করছি না। আমি তোর সাথে প্রেম করতে পারবো না। কেন? তুমি ব্রিলিয়েন্ট স্টুডেন্ট বল, এত অহংকার কিন্তু ভালো না। অহংকার? এইটা আমার অহংকার। তুমি এক্ষুনি এই জায়গা থেকে বের হয়ে যাও। না আমি যাবো না, আমি এখান থেকে কোথাও যাবো না, আমি আমার উত্তর চাই। একবার কইলাম না এটা অসম্ভব, আমি তোমার সাথে প্রেম করতে পারবো না। কেন? কি সমস্যা? আমি কি তোমার অযোগ্য? বলো উত্তরটা। আয়, কি হচ্ছে সেখানে? আচ্ছা তুমি শিখে মাত্র তুমি মানে কি করছো? তাদেরকে বল যে তুই ওকে বিরক্ত করছিস কিনা, এটাকে বল। তোর বাবা পই পই করে বলে যে পরীক্ষার আগে নূরকে যেন কোনো রকম বিরক্ত করা না হয়, বুঝতে পারছিস? আসলে অনেকক্ষণ ধরে আমার বিরক্ত করে এখান থেকে চলে যেতে পারো। আমার এখন অনেক পড়া বাকি। বসে আছিস কেন? যা। তোমাকে তো আজকে অনেক হ্যান্ডসাম লাগতো। থ্যাংক ইউ। পড়াশোনা কেমন যাচ্ছে? আমি যদি এটা জানতাম তার জীবনও। হোয়াটস গোয়িং অন? নূর, তোমাকে আমি নিষেধ করছি না কোনো মেয়ের সাথে কথা বলতে? কথা কইলে কি? কথা বললে কি হবে না হবে সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? আমি নিষেধ করেছি মানে তুমি কথা বলবে না, দ্যাটস ইট। কি হয়েছে চাঁদনি? আমি তোর সাথে একটু কথাই বলতেছি, এমন কেন করতেছিস? স্টপ, তোর সাথে কথা বলতেছি আমি। ওকে, ও আমার উত্তর দিবে, তুই না। আর তুই চুপ থাক। এটা কোন? কি রে? এই চাঁদনি, কি হলো ব্যাপারটা? আরে এটা তুমি কি করতেছো? বাইরে তো সবাই উল্টা উল্টা ভাববো। ভাবলে ভাবো, তাতে আমার কিছু আসে যায় না। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। তুমি এখন আমাকে প্রপোজ করো, করো বলতেছি। না না, এইটা আমি করতে পারবো না। তুমি যদি আমার হাতটা বাইরে সবার সামনে রাখো তারপরে আমি তোমার প্রপোজ করতে পারবো না। কি? তোমার এত বড় সাহস, তুমি আমাকে প্রপোজ করবে না? আমি এক্ষুনি বাইরে যাবো, আর বাইরে গিয়ে সবাইকে বলবো তুমি আমার সর্বনাশ করার চেষ্টা করছো। তুমি তো খুব খারাপ মাইয়া, তোমার মন মানসিকতা এত নিট। ওই আমি খারাপ, শুধু তোমার জন্য খারাপ। তুমি তাড়াতাড়ি আমাকে প্রপোজ করো। তাই কি হয়েছে এখানে? তোদের ক্লাস নেই? সবাই এখানে ভিড় করেছো কেন? ওয়াশরুমের ভেতরে কিছু হয়েছে নাকি? কেউ আছে নাকি ভেতরে? কে? স্যার, চাঁদনিয়া নূর ইসলাম। কি? চাঁদনি, চাঁদনি দরজা খোল। এই, বাবা তুমি আগে আমার কথাটা শোনো, বিশ্বাস করো আমি সত্যি বলছি, আমার কোনো দুঃখ আমাকে জোর করে বাথরুমে নিয়ে গেছে। না না স্যার, আমি আসলে না না বাবা, তুমি ওকে বিশ্বাস করতেছো? তুমি আমাকে বিশ্বাস করো, তুমি তোমার মেয়েকে বিশ্বাস করো বাবা। আমি মিথ্যা কথা বলবো তোমার সাথে? চাঁদনি মিশা কথা বলতেছে, আমি এমন কিছু ও মিথ্যে কথা বলছে না? এখানে যারা সবাই আছে সবাই মিথ্যে কথা বলছে। তুই একা সত্যবাদ। তুই আজকেই আমার বাড়ি থেকে চলে যাবি। তোর মতো চরিত্রহীন কোনো ছেলে আমার বাড়িতে থাকবে না। তুই এত বড় সাহস, এত বড় সাহস তুই আমার মেয়ের শরীরে হাত দিবি? তাই ও যাও। দুলা ভাই একেবারেই চলে যাচ্ছ? আর আসবা না? আমি খুব খারাপ মানুষ, সে থাকুন না। আমি কোথাও চলছি না তুমি যাবে না, তুমি কোথাও যাবে না। আমি না ভুল করে ফেলছি, বাবার ভয়ে সবার সঙ্গে মিথ্যা কথা বলে ফেলছি, আমাকে মাফ করে দাও। এইরকম তোরা বেরো এইসব জামা কাপড় কিনে দিছিল, আমার লাগবো না। আমি তো বললাম আমি ভুল করে ফেলছি, আমি আমার বান্ধবীর সাথে রাগ করে হিংসার বসে ফেলছি, প্লিজ আমাকে মাফ করে দাও। কত স্বপ্ন নিয়ে আমি এই জায়গায় ছিলাম, তোমার একটু ভুলের কারণে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। আমি তোমার কবে ক্ষমা করবো? আমি তো বললাম ভুল হয়ে গেছে, আমি যা করছি তো ক্ষমার অযোগ্য। তারপর তোমার কাছে আমি রিকোয়েস্ট করবো, তাহলে আমি একটু ক্ষমা করে দাও। কত স্বপ্ন নিয়ে আমি জায়গায় রেখেছি, ভালো একটা রেজাল্ট করুন, ভালো মতো পড়াশোনা করুন, তারপর চাকরি করুন, দাদু স্বপ্নটা আমি পূরণ করুন। তোমার একটা ভুলের কারণে আমার সব স্বপ্ন ধ্বংস হয়ে গেল। আমার কাছে তোমাকে অনেক ক্ষমা করবো না। দাঁড়াও, আমি ভুল করছি তো আমি বাবার কাছে বলবো, আমি সব বলবো বাবাকে। চাচি, আমি চলে যেতেছি। আপনারা হাতে জানা না এই বাড়িতে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছিলেন, এটা আমি কখনই ভুলতে পারবো না। স্যার, আপনি আমার এই বিশ্বাস করে এই বাড়িতে রয়েছেন, আপনার বিশ্বাসটা আমি রাখতে পারিনি, আমার মাফ করে দেন। কিন্তু তোমার তো কোনো দোষ নেই, সব দোষ আমার। দোষ নেই মানে? সবার সামনে এরকম একটা কাজ করলো আর তুই বলছিস দোষ নেই? হ্যাঁ বাবা, ভার্সিটিতে যা ঘটেছে সব আমার জন্যই হয়েছে।
কথা কেন পেঁচাচ্ছি সরাসরি বল। বাবা, আমি আসলে ওকে জোর করে বাথরুমে নিয়ে গেছিলাম। ও কোনো দোষ নেই, তুমি ওকে মাফ করে দাও। যা শাস্তি দিতে হয় তুমি আমাকে দাও বাবা। তুই কেন ওকে জোর করে বাথরুমে টেনে নিয়ে যাবি? তুই কি যেটা বলছিস সত্যি নাকি ওকে বাঁচানোর জন্য মিথ্যে কথা বলছিস? না, আমি সব সত্যি কথা বলছি। আমি কালকে রাতে ওকে চিঠি লিখেছি, ও আমার চিঠির উত্তর দিচ্ছিল না, ও আমাকে ইগনোর করছে বাবা। আমি এটা সহ্য করতে পারিনি, তাই আমি রাগ করে বাবা বাবা, কি অদ্ভুত চিন্তা ভাবনা নিয়ে তোরা চলিস, হ্যাঁ? তোর বাবা তোর সাথে ও তুমি বিয়ে ঠিক করো। কি করে ঢং করে বলি না আমি বিয়ে করবো না, গ্রামের ছেলে, আর তুই কিনা কালকে রাতে গেছিস ওকে চিঠি দেওয়ার জন্য, মানে মনে এই নূর, ও যা বলছে এটা কি সত্যি? হ্যাঁ স্যার, এই কথাটাই তখন আমি করতে চেষ্টা। সত্যি? আগে কেন বলিস? কেন আগে তুই বলিসনি? এত ভালোকে তো কে বলেছে? কে বলেছে? কেন তুই এত অপমান নিজের পরে কেন নিলি? স্যার, আমি চাই নাই যে আপনার আর সাদীর মধ্যে কোনো দূরত্ব সৃষ্টি হোক। তুই তুই কোথাও যাবি না, এই বাড়িতেই থাকবি। ইউনিভার্সিটিতে যে ঝামেলা হচ্ছে আমি কালকে গিয়ে সব কিছু ঠিকঠাক করে দেবো, চিন্তা করিস না।